আশীর্বাদের গয়না নিয়ে এলাম। সংসারের A to Z কাজ সেরে বিয়ের বাজার করতে বেরিয়ে পড়লাম। ঘুরে রাসমেলায়ও ঘুরে আসলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে পড়েছি। প্রথমে এই যে বাবান শুয়েছিল, তো বাবান কিন্তু অনেকক্ষণ আগে ঘুম ভেঙে গেছে ওর, কিন্তু উঠতে চাইছিল না। তো আমি আবার উঠিয়ে তারপরে হচ্ছে ওকে সোয়েটারটা পরিয়ে দেবো, আর এখন ফুল প্যান্টটা। ওর আবার খুবই ঠান্ডা লাগে সকাল সকালে, যেহেতু আমার এখনও পর্যন্ত অতটা ঠান্ডা লাগে না যে চাদর সোয়েটার পরবো, কিন্তু বাবানের লাগে। তো সেই জন্য ওকে সকালবেলা উঠে ও সোয়েটার তারপরে ফুল প্যান্ট ওকে পরতেই হবে। তো সেই জন্য এই যে উঠতে চাইছিল না ঠান্ডার জন্য, আমি বললাম ওঠো, আমি পরিয়ে দিচ্ছি। আর আজকে একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে, যেহেতু বাবানের পাপার আজকে স্কুলটা ছুটি আছে। বাবানের স্কুল আছে কিন্তু বাবানের পাপার ছুটি আছে, তো সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠা। তারপরে সংসারের সব কাজ সেরে নেবো আজকে তাড়াতাড়ি করে। আবার দুপুরবেলা বেরোবো হচ্ছে আশীর্বাদের জন্য গয়না আনতে, যেটা বাবা মানে মায়ের বাড়ি থেকে আশীর্বাদ করবে, বাবা যেটা আশীর্বাদ করবে সেই গয়নাটাই আনতে যাব আজকে। তো আজকে মানে কালকে দেওয়ার কথা ছিল, কালকে আর যেতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে ওই যে কালকে তো আশীর্বাদ ছিল, দাদার আশীর্বাদ করে গেছে, শুক্রবার ছিল কালকের ব্লগে তো তোমাদের সবটা আমি দেখিয়েছি আশীর্বাদের ব্লগ। যারা যারা দেখোনি তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো, আগের দিনের ব্লগে কিন্তু সবটা দেওয়া আছে। দাদাকে কী কী দিয়ে আশীর্বাদ করলো সব কিছুই কিন্তু ওখানে দেওয়া আছে। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি, অনেকটা দেরি হয়ে গেছে। তো সকালবেলার বাসি কাজ সেরে আবার রান্না করব। প্রথমে ভেবেছিলাম কি যে বাবানকে স্কুলে দিতে যাব, আমার বাবানের পাপা তো 10টা 10:30টার দিকে বেরোবে, যেহেতু বাবানের পাপার স্কুল নেই, 10:30টায় বেরোলে বাবানের স্কুলে পৌঁছাতে পারবে। তো ভেবেছিলাম সকালবেলা সব কাজ সেরে রান্নাবাড়ি করে নিয়ে একবারেই বেরিয়ে পড়বো, যেহেতু অনেকটা সময় লাগবে, অনেক কিছু কেনাকাটা বাকি আছে, আশীর্বাদেরও কিছু বাজার আছে, আবার গয়নাটাও নিতে হবে। সাথে বাবানেরও জামা কাপড়, অনেক কিছু জুতার দোকানে ঢুকবো, বাবানের জন্য ব্লেজার নেব, অনেক কিছু কিন্তু বাকি আছে। তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, কি কি নিয়েছি সবই দেখাবো তোমাদের। তো যাই হোক, তো ভেবেছিলাম কি সকালবেলায় যাব, বাবানকে যখন স্কুলে দিতে যাব তখনই হচ্ছে একবারে বেরিয়ে পড়বো, বাবানকে স্কুলে দিয়ে দুজনে মিলে বাজার করে চলে আসবো। তো এটা ভেবেই না তাড়াহুড়ো করে সব কর্মগুলো করছিলাম আমি। তারপরে বাবানের বাবা বললো কি এখন আর যেতে হবে না, করো, আমি হচ্ছে ওকে রেখে আসি, তুমি এদিকে সব কাজগুলো স্নান পুজোটা করো, নাহলে এত তাড়াতাড়ি তো হবে না। এমনিতে দেরি করে উঠেছিলাম, ভেবেছিলাম পরে তাহলে তাড়াতাড়ি করে স্নান পুজোটা করলে অবশ্য হয়ে যেত তাড়াতাড়ি করে করলে, কিন্তু বাবানের বাবা বললো কি যে অত তাড়াহুড়ো করে যাওয়ার দরকার নেই, এখন আমি বাবানকে দিয়ে এসে আমি বাড়িতে এসে স্নান টান করে দুপুরবেলা একবারে বেরোবো, তাহলে ওইদিকে কেনাকাটাও হয়ে যাবে, বাবানের স্কুলে ছুটিও হয়ে যাবে, একবারে হচ্ছে কেনাকাটা করে বাবানকে স্কুল থেকে নিয়ে চলে আসবো। যেহেতু বাবানের জন্য ব্লেজার আর জুতা নিতে হবে, তার জন্য বাবানের তো মাপটা লাগবে, তো সেই কারণে ওটা তো আর বাচ্চাদের জিনিস তো আন্দাজে আনা যায় না, মাপ হলে সুবিধা হয়। তো সেই কারণে ভাবলাম কি তাহলে ঠিকই আছে, ওই ছুটির টাইমের আগে আগে বেরোবো, ওদিকে কেনাকাটা করবো, শুধু বাবানের জন্য ব্লেজার আর জুতাটা বাবানকে স্কুল থেকে নিয়ে একবারে দোকানে ঢুকে যাব, তারপরে হয়ে যাবে। আর আমাদের এখানে রাসমেলা শুরু হয়েছে সেই কবে থেকে জানো তো, আমি একদিনও যেতে পারিনি। এবার আমাদের এখানে প্রতি বছরই রাসমেলা হয় গাজলে, প্রতি বছর মানে মোটামুটি হয় 10-12 দিন 15 দিন এতদিন করে হয় রাসমেলা। তো কি বলো তো, প্রতি বছর 3-4 দিন করে মেলাতে যাওয়া হয়। এবার এই বিয়ে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি, একদিনও মেলা যেতে পারিনি জানো তো। এবার আজকে ভাবছি মেলাতে যাব। বাবানের বাবাকে বললাম একটু আগে বেরোবো, আসলে সময় করে উঠতে পারছি না। সময় বলতে গেলে যে বিয়ে নিয়ে একটু ব্যস্ত, তার মধ্যে মাঝখানে 3-4 দিন না বাবানের বাবার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, মানে জ্বর ছিল, শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলো, জ্বর সর্দি ছিল। তো ভাবলাম এই ঠান্ডার মধ্যে আবার সেই লোকটাকে নিয়ে যাব, শরীরটা একদমই ভালো না, সেই কারণে আরও মেলাতে যাওয়া হয়নি, বলে এতদিন একদিন অন্তত যাওয়া হতো। তো সেই জন্য যাওয়া হয়নি, কালকেও যাওয়া হলো না। কালকে ভেবেছিলাম যাবো, ওখান থেকে মায়ের বাড়ি থেকে তো চলে এসেছি আমরা রাত্রেবেলায়, যেহেতু আশীর্বাদ শেষ করে ওরা সন্ধ্যার দিকে বেরিয়েছে, আমরা একটু রাতে খাওয়া দাওয়া করে 9টার মধ্যে 8টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম। তো ভেবেছিলাম তারপরে যাবো ওখান থেকে, তো বাবানের বাবা বলে অনেক রাত হয়ে গেছে, এখন আর যাবো না, আমার তোমাকে কালকে নিয়ে যাবো। তো সেই জন্য আজকে একটু মেলায় ঢুকবো, যেহেতু মেলায় একদিনও যাওয়াও হয়নি, আর না গেলে না ভালো লাগে বলো, কিছু নেই বা না নেই, রাসমেলায় না গেলে হয়। বাড়ির কাছে এত দিন ধরে এত বড় মেলা হচ্ছে, প্রচুর লোকজন হয়, প্রচণ্ড মানে খুবই বড় মেলাটা, রাসমেলাটা দেখতে ভীষণ ভালো লাগে, এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, অনেক লোক কিন্তু আসে এখানে, প্রোগ্রামগুলো ভীষণ সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো হয়, ভালোও লাগে। ওই সারেগামা থেকে না অনেক যারা গায়িকাগুলো না, গায়ক গায়িকা বলতে পারো, সবাইকে কিন্তু নিয়ে আসে একজন একজন করে, প্রতিদিন কেউ না কেউ আসে। তো যাই হোক, এদিকে আমার সবটা হয়ে গেল কাজ, সকালবেলা বাসি কাজ, চলে আসলাম রান্নাঘরে। তো আজকে যেহেতু শনিবার, তো ডাল করব আর পনির করব,
আর আলু ফুলকপি দিয়ে ভাবছি আজকে পনিরটা করব। তারপরে হচ্ছে আজকে একটু জলপাইয়ের চাটনি করব, ব্যাস এগুলোই করব। তো ওইদিকে পনিরটা বসিয়ে আমি হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা মুগ ডালটা করব, তো ভেজে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এখানে এই যে জলপাই আর নিয়ে আসলাম হচ্ছে ফুলকপি। জলপাইটা বেশ অনেক দিন আগেই এনেছে। তো বাবানের বাবা রোজ বলে জলপাইয়ের চাটনি তো করছো না। বাবানের বাবা কিন্তু খায় না জলপাইয়ের চাটনি, আমাকে একাই খেতে হয়। তারপরেও বলছে এনে দিলাম, আমার আবার ভীষণ পছন্দ। মানে টক জিনিস খেতে তো আমার এমনিতে মোটামুটি আগাগোড়া থেকে ভীষণ পছন্দ, কিন্তু বাবানের বাবা সেই জন্য নিয়ে আসছে। তারপরে ও প্রতিদিন বলে যে এনে দিলাম, একদিনও তো রান্না করে মানে রান্না করলে না, খেতে তো দেখলাম না। আমি বলছি করব। তো আজকে ভাবলাম একটু সবগুলোই রান্না করে রেখে দেবো। ভাবলাম কি চাটনি তো রোজ রোজ আর কি করব, আর আমার রোজ টক হলে তো ভীষণ, মানে টক জিনিস রোজ হলে তো খুবই ভালো লাগে খেতে। তো সেই জন্য ভাবলাম সবগুলো রান্না করে রেখে দেবো ফ্রিজে। প্রতিদিন 4-5 দিন আমার হয়ে যাবে। 4-5 দিন তাহলে 3-4 দিন আমি শেষ করে দেবো। তো সেই জন্য একটু সবগুলো যে কটা, মানে সবগুলো বলতে না, যে কটা এনেছে আর কি সবগুলোই রান্না করব। যেহেতু বাবানের বাবা খায় না, আমাকে একাই সব, কিন্তু টক জিনিস আমাকে একাই খেতে হয়। টক বলতে গেলে ধরো টমেটো চাটনি করলে তাহলে না খায় বাবানের বাবা, তাছাড়া সেরকমভাবে খেতে চায় না। মানে জলপাই বলো এগুলো না খেতে পারে না, প্রচণ্ড টক হয়। তো যতই চিনি দিয়ে প্রচণ্ড টক লাগে। তো এই কটাই জলপাই এনেছি, সব কটাই রান্না করবো। বেশ অনেকগুলোই হয়ে যাবে, আমার 3-4 দিন হয়ে যাবে। তো ওইদিকে সব সবজিগুলো কেটে নিয়েছে, আর ওইদিকে কিন্তু ডালটা কিন্তু হচ্ছে। আর এদিকে যে পনিরটা একদম শক্ত হয়ে গেছে, সেট হয়ে গেছে, ভাবলাম পনিরগুলো কেটে নিই। তো আজকে আলু আর ফুলকপি দিয়ে হচ্ছে পনিরটা করব। সবসময় আলু দিয়ে করা হয়, তো ভাবলাম একটু ফুলকপি দিয়ে করি, খেতে ভালো লাগবে। তো ওইদিকে ভাতটা উতলে গেছে, আর এদিকে এখন আমি ডালটা ফোড়ন দেবো। মুগ ডাল যেহেতু করছি, শুকনো লঙ্কা, জিরে আর হচ্ছে এর মধ্যে দেবো হচ্ছে আদা দিয়ে। তো ওই যাই হোক, যেভাবে ফোড়ন দেয় ডালে একটু আদা দিলে কিন্তু ভালো লাগে, মানে মুগ ডাল, মটর ডাল এই ধরনের ডালে আদা দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় খেতে। তো যাই হোক, ডালটা একটু ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ অনেকক্ষণ জাল করে নেব, নিয়ে তারপরে হচ্ছে পনিরটা বসিয়ে দেবো। ভাতটা ওইদিকে হয়ে গেলে নামিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর দুটো কড়াইতে করে দিলে না খুব একটা সময় লাগবে না, দুটো কড়াইতেই বসাবো। পাশেরটাতে চাটনি বসাবো, আর এটা তো পনির করবো। যেহেতু খুব একটা সময় নেই হাতে, তাড়াতাড়ি করে করছিলাম, কিন্তু ওই যে বাবানের পরে আর নিয়ে গেল না। হঠাৎ মনে হলো যে বাবানের তো মাপটা লাগবে, আর সেই 4টা পর্যন্ত তো আর বাজার করা লাগবে না। সেই সকাল 10টা থেকে তো আর 4টা পর্যন্ত অত সময় তো গাজলে থাকা যাবে না। তো সেই জন্য বললো যে পরেই আমরা হচ্ছে বেরোবো। তো যাই হোক, এদিকে পনিরটা হচ্ছে তুলে নিলাম, তারপরে এখন আলু ফুলকপিটা ভেজে নেব। তো নাজনিস ব্লগ থেকে দিদিভাই বলেছে লাইক দিয়ে শুরু করলাম। দিদি, তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, কিন্তু কমেন্ট করা হয় না। অনেক ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। বিউটি মেকওভার অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো গো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে প্রিয়াঙ্কা কেমন আছো? আমি খুব ভালো আছি দিদিভাই, তুমি কেমন আছো অবশ্যই জানিও। আমাকে কি ভুলে গেছো? আমি কিন্তু ভুলিনি তোমাকে। আমি কি তোমায় ভুলতে পারি দিদি, বলো তো? আমি কিন্তু সত্যি তোমাকে একদমই ভুলিনি। তো আরও বলেছে এবার দিয়ে রোজ কমেন্ট আসবে, অনেক চাপের মধ্যে ভিডিও দেখছি, মাঝে মাঝে কমেন্ট আর করতে পারি না, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও ভালো থেকে সুস্থ থেকো। তুমি তোমার সুবিধা মতো ভিডিও দেখো, সুবিধা মতো কমেন্ট করো, তাহলে কিন্তু হবে। তো যাই হোক, মানুষের সমস্যা থাকতেই পারে। তো দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা, তোমার কমেন্টটা পেয়ে সত্যি আমি অনেক খুশি হয়েছি। অনেক দিন পর তুমি কমেন্টটা করলে, আমার ভীষণ ভালো লাগে তোমার কমেন্টগুলো পড়তে। লোটাস দিদিভাই বলেছে আপু তুমি এখন থেকে আমার নামটা বলে কমেন্ট পড়বে। আমার নাম লোটাস। ঠিক আছে দিদিভাই, তোমার নামটা দিয়ে আমি হচ্ছে কমেন্টটা পড়বো। যেহেতু এর আগে তোমার চ্যানেলে অন্য নাম দেওয়া ছিল, তো যেহেতু তোমার নামটা বললে, এবার থেকে কিন্তু তোমার নাম পড়ে আমি হচ্ছে কমেন্টটা বলবো। তো থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। হ্যাপি ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর ভিডিও দিদিভাই, সাবস্ক্রাইব করে পাশে রইলাম, পাশে থেকো, আমার নামটা নিও। হ্যাঁ গো দিদিভাই, তোমার নামটা আমি কিন্তু নিয়েছি, অনেক ভালোবাসা তোমাকে। নয়ন শর্মা দিদিভাই বলেছে তোমার সোফাটা দেখাবে দিদি প্লিজ। তো আজকে তো দেখাতে পারলাম না, তো একদিন অবশ্যই কিন্তু আমি সোফাটা একদিন দেখিয়ে দেবো তোমাকে। তো সুস্মিতা কুণ্ডু দিদিভাই বলেছে তুমি ভাত খেয়ে পুজো দাও। তো ভাত খেয়ে পুজো দাও বলতে গেলে সকালবেলা তো আমি এই ঠান্ডার সময়টাই হয়ে ওঠে না, গরমের সময় তো আমি সকালবেলায় পুজো দিই, সেদিন তো আর খাওয়া হয় না। কিন্তু যে এই ছুটির দিন বা কখনো কখনো অনেকটা দেরি হয়ে যায়, তো কখনো কখনো ধরো 10টার দিকে পুজো দিয়ে দিলে তখন না খেয়ে পুজোটা দিয়ে দিই। কিন্তু যখন এই 12টা 1টা 2টোর দিকে হয়ে যায় কখনো সময় অসময়, তখন তো আর অতক্ষণ পর্যন্ত না খেয়ে থাকা সম্ভব না। তো সেদিন ভাত খেয়ে পুজো দিয়ে বলতে পারো। তো যাই হোক, এদিকে দেখো পনিরটা আমার একদমই হয়ে গেছে। এদিকে জলপাইয়ের চাটনিটাও হচ্ছে আমি এখন প্রায় হয়ে এসে, চিনি যা যা লাগে সবটা আমি দিয়েছি।
আর পনিরটা নামিয়ে নিয়েছি, এখন শুধু বাসন মাজা বাকি আছে, তাহলে কিন্তু সকালবেলার মোটামুটি কাজকর্ম আমার হয়ে যাবে। অবশ্য পুজোটা বাকি আছে, এখনও পুজো দেওয়া হয়নি আজকে এখনও পর্যন্ত সকাল থেকে, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর তার মধ্যে কি বলতো, ঠান্ডা তো, ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা, আমি আবার গরম জল স্নান করতে একদমই ভালো লাগে না। মানে যতদিন আমি সহ্য করতে পারি ততদিন কিন্তু আমি ট্যাঙ্কির ওই ঠান্ডা জলেই স্নান করি, মানে যতদিনে ঠান্ডা জলটা আমার সহ্য করার ক্ষমতা থাকে। গরম জলে আমি স্নান করতে ভালো লাগে না। যখন তো ট্যাঙ্কির জল এমনিতে জমে থেকে প্রচণ্ড ঠান্ডা, এখন তো প্রচণ্ড ঠান্ডা অবশ্য হয়ে গেছে, যখন আরও কিছুদিন পর আরও ঠান্ডা পড়বে তখন কিন্তু আরও ঠান্ডা হবে, তখন তো আর সম্ভব হবে না ট্যাঙ্কির জলে স্নান করা, তখন একটু গরম জল করে নিতেই হবে। তো যাই হোক, তখন হচ্ছে দেখবো সকালবেলা করে যদি পুজো দিতে পারি, নইলেও অনেক সময় হয়, অনেক সময় হয়ে ওঠে না। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, SM সিম্পল হাউস ওয়াইফ, শ্রেয়সী ব্লগ, শ্রুতি ব্লগ, সামিয়া আক্তার, দীপি ব্লগ, পিঙ্কি দত্তপাল, পূজা ব্লগ চ্যানেল, ঝুমার ঘর সংসার, রূপালীনাথ, প্রিয়াঙ্কা কেয়া, মৃগাঙ্ক ঘোষ, করবী মণ্ডল, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা এত সুন্দর কমেন্ট করার জন্য, এত ভালোবাসার জন্য। তো সবার কমেন্টটা পড়তে পারলাম না, কিন্তু সবার কিন্তু আমি নামটা কিন্তু নিয়েছি। তো যাই হোক, এদিকে সকালবেলা যা কাজকর্ম সবই হয়ে গেছে, এখন সবটা করে খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি। কারণ সকাল সকাল খিদে পেয়ে যায়, তো আজকে যেমন ভাত খেয়ে পুজোটা দিতে হলো আমাকে, কারণ সকালবেলায় খিদে পেয়ে গেছিলো। তো অনেকটা কাজ বাকি আছে, সেগুলো সারতে সারতে না অনেকটা সময় লাগবে। তো যাই হোক, বাবানের বাবার আজকে স্কুল নেই দেখে বাবানের বাবা বললো সাইকেল করে দিয়ে আসি বাবানকে। তো বাবানকে নিয়ে চলে গেল স্কুলে। তো অনেক জামা কাপড় বাকি ছিল, সেগুলো এখন গোছাতে বসবো আমি। ওরা চলে যাওয়ার পর এগুলো গুছিয়ে নিয়ে তারপরে স্নান পুজো করব। তো তারপরে হচ্ছে বেরোবো, আবার গাজলে বেরোতে হবে, কারণ অনেক কিছু বাকি আছে, কেনাকাটা এখনও পর্যন্ত করা হয়নি। তো সেগুলো করলে কিন্তু হবে। আর এই যে ট্রলিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই আশীর্বাদের ট্রলি, আশীর্বাদের ভিডিও করা হয়েছে। মানে আশীর্বাদের ভিডিও বলতে গেলে আশীর্বাদে আমরা কী কী জিনিস দিচ্ছি, বৌদির শাড়ি থেকে শুরু করে যা যা সাজার জিনিস থেকে শুরু করে কসমেটিক সব কিছুই কিন্তু আমি তোমাদের একটা ব্লগে আমি দেখিয়ে দেবো। সব দেখাচ্ছি না কেন বলো তো, আসলে আমি ভেবেছি কি একটা ব্লগ করব যেটা সবটাই শুধু আশীর্বাদের বাজারই থাকবে, বা আমার কী কী শাড়ি পরলাম, কী কী কেনাকাটা করলাম, সবটা একটা ব্লগের মধ্যেই রাখবো। তো সেই কারণে না আর হচ্ছে সেরকমভাবে হচ্ছে মানে আলাদা করে আর দেখা হচ্ছে না, কারণ অনেক কিছু এখনও কেনাকাটা বাকি আছে। তো ভাবলাম কি একবারে কেনাকাটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব, তাহলে ভালোই হবে, একবারে তাহলে একটা ব্লগের মধ্যে থাকবে। নইলে এটার মধ্যে অল্প অল্প করে দিতে না ভালো লাগছিল না। একটু টুকিটাকি জিনিস কিনছে, সেগুলো তো অবশ্যই দেখাচ্ছি, পুরো মানে যা যা লাগে পুরোটা একবারের মধ্যে আমি দেখিয়ে দেবো, মানে একটা ব্লগে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো যাই হোক, ট্রলিটা এখানেই রাখা হয়েছে, ছোটো ঘরে জিনিসগুলো যা যা কেনাকাটা হচ্ছে না সব এই ছোটো ঘরেই রাখা হচ্ছে। আর দেখতে পাচ্ছ বিছানার মধ্যে পুরো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। আলমারিতে তো ধরছে না, আর তার মধ্যে না এখানে সোয়েটারগুলো আর রাখা আছে, আপাতত থাক, এখান থেকে প্রয়োজন মতো বের করে পরা হবে, পরে যেটা লাগবে না তুলে রাখবো, আর কিছুটা আলমারিতে রাখবো। তো যাই হোক, এগুলো নিয়ে চলে যায়, জামা কাপড়গুলো এখানে রেখে দিচ্ছি। আর সোয়েটারগুলো আপাতত ছোটো ঘরেই রাখা আছে, কারণ ওইখানেই থাক, প্রয়োজনে হচ্ছে অসুবিধা হচ্ছে ওখান থেকে নিয়ে হচ্ছে কাজকর্ম করতে মানে সুবিধা হবে, মানে কাজকর্ম বলতে গেলে নিয়ে পড়তে সুবিধা হবে, সেই জন্য আপাতত ওখানেই রাখা হচ্ছে। তো কোথাও জায়গা পাচ্ছি না সোয়েটারগুলো রাখার। তো ওইদিকে আলমারিতে গুছিয়ে নিলাম, তারপরে হচ্ছে বাবান তো স্কুলে গেল, এই যে বাবানের বাবা বই গুছিয়েছে বাবানের স্কুলের জন্য, সকালবেলা পড়তেও বসেছিল, গোটা বিছানায় বইগুলো ছিটানো আছে, দেখেছি একটা বইও গোছায়নি, মানে যেটা লাগবে সেটা গুছিয়ে নিয়ে তারপর ওই গুছিয়েছিল আজকের মানে ব্যাগটা। মাঝে মধ্যে আমি বাবানের বাবা তিনজনই আমরা গোছাই যখন সময় পাই। তারপর বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো এদিকে গুছিয়ে নিলাম সবটা। বইগুলো প্রচণ্ড অগোছালো ছিল, ভালো লাগে না বিছানার মধ্যে এরকম বই ছিটানো, তো সেই কারণে সবটা গুছিয়ে নিয়ে তো এদিকে আলনাটা গুছিয়ে নেব। তো নিয়ে তারপর যাবো এখন স্নান করতে, কারণ স্নান এখনও হয়নি, স্নান পুজোটা বাকি আছে। বাবানের বাবা চলে আসবে এর মধ্যে আমার স্নান পুজো করতে করতে। তো এদিকে আর কয়েকটা কাপড় ছিল আর কাচলাম না, ভাবলাম কালকে যেহেতু অনেকগুলো জামা কাপড় কাচতে হবে, তো একবারে কালকে কেচে নেব, তো সেই জন্য আজকে আর কাচিনি। তো চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। তো এখন জানো তো সেরকম গাছে ফুলও ফোটে না, অনেক ঠান্ডা পড়ে গেছে। জবা ফুলগুলো আগে কত না ফুল ফুটতো, এখন গাছে দুটো একটা করে ফুল ফোটে, ঠাকুরকে সেরকমভাবে ফুল দিয়ে পুজোও দিতে পারছি না, এই দুটো একটা করে ফুল দিয়ে তারপরে হচ্ছে পুজো দিচ্ছি। কিন্তু যাই হোক, এদিকে যেরকম পারছি সেরকমভাবে ঠাকুরকে ফুল দিতে হচ্ছে, এখন আর কিছু করার নেই, গাছে যেহেতু অনেক ফুল কমে এসছে, এই যে অল্প অল্প করেই পুজো দিচ্ছি। আগে তো কত হচ্ছে ফুল দিয়ে পুজো করতাম, ঠাকুরের গোটাই ফুলে ভরে যেত, কিন্তু এখন দেখো সেরকমভাবে কিন্তু ফুলও নেই যে আমি বেশি করে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারবো। তো গাছে এখন যেরকম হচ্ছে সেরকমই দুটো একটা করে ফুল তুলে নিচ্ছি, সব গাছ থেকে অল্প অল্প করে তুললে অবশ্য পুজো দেওয়া হচ্ছে, ঠাকুরের একটা ফুল দিলেও হবে, ঠাকুরের চরণে মানে ফুল পড়লেই হলো, তাই না। তো যাই হোক, এদিকে পুজো দেওয়া আমার হয়ে গেছে, এখন হচ্ছে আরেকটু মানে রেডি এখন হবো না, আমরা বেরোবো 2টার দিকে।
তো যাই হোক আমি রেডি হয়ে গেছিলাম। তারপরে আমার যা বলছে আমার দেওর আসলো আবার খেতে, কারণ ও তো প্রতিদিন একবার হলো আমাদের এখানে খায়, সকালে নয় দুপুরে নয় রাতে, যখন ওর সুবিধা হয় সেই টাইমে এসে কিন্তু আমাদের এখানে খেয়ে যায়। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো, তারপর 2টার দিকে বেরোবো দেখে রেডি হয়েছি। তো তখনই আমার দেওয়ার আবার আসলো, তো একটু বসলাম, ওকে খেতে দিলাম, ও খেয়ে দিয়ে চলে গেল। ও খেয়ে দেওয়ার থাকেনি, যেহেতু আমরা বেরোবো দেখে। তো যাই হোক ও চলে যাওয়ার পর তারপর রেডি হয়ে তারপর দেখো চলে এসেছি দোকানে। তো এখানে শাড়ি দেখছিলাম, কারণ হচ্ছে শাড়ি নিতে হবে আমার কাকিমাদের জন্য, সুতির শাড়িগুলোই নেব, বিয়ের দিন পড়বে বাড়িতে। বউরা যেহেতু আমার মারা হচ্ছে বাবারা হচ্ছে 3 ভাই, তো তোমার মারা 3 যা হচ্ছে। তো মা বললো যে আমার জন্য শাড়ি নিতে হবে না, আমার নতুন শাড়ি ঘরেই আছে, তোর শুধু 2 কাকিমার জন্য আর ঠাকুমার জন্য শাড়ি নিস, সুতির শাড়িগুলোই নেবো, বিয়ের দিন সকালবেলা পরবে সবাই বাড়িতে, তো সেই কারণে। তো যাই হোক আপাতত এই 3টে শাড়ি নিলাম এখান থেকে, আরও একটা সায়া নিলাম, কী নিচ্ছি সেটা জানাবো তোমাদের। তো ব্লেজারও নেওয়া হয়েছে বাবানের। তো আমরা অনেক আগে বেরিয়েছিলাম, কেনাকাটা সব হয়ে গেছে। তারপর বাবানের স্কুল ছুটি হলো, ছুটি করে বাবানেরকে নিয়ে জুতা আর ব্লেজার হচ্ছে এখনও কেনা বাকি আছে, ওটা কিনতে যাব। তো ভাবলাম কি তো এই দিক দিয়ে যখন যাচ্ছি তো মেলাটা ঘুরে নিই। তো রাসমেলায় চলে আসলাম, এখানে গাজলই তো মেলা হচ্ছে। তো বাবানকে নিয়ে বাবানকে হচ্ছে একটা কেক খাওয়াবো, কারণ সেই সকালবেলা ভাত খেয়েছে, টিফিনও খেয়েছে। তো বাবান বললো মামাম খিদে পেয়েছে, তাই বললাম কেক কিনে দেবো। তো বললো ঠিক আছে কিনে দেবো। তো আমি বললাম চলো আগে ঠাকুরকে দেখে আসি তারপরে কিনে দেবো। তো যাই হোক এটা দেখতে ভীষণ ভালো লাগে। তা আমিও ঘুরিয়েছিলাম, বাবানের পাপাও ঘুরিয়েছিল, বাবানও ঘুরিয়েছিল ঠাকুরকে। তারপরে এখানে ঠাকুর দেখতে চলে আসলাম, এখানে হচ্ছে পুজো হয় আর ওটা হচ্ছে ঠাকুর ভালোও লাগে দেখতে। আর ঠাকুরগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, প্রতি বছর এখানে অনেক বড় হয়, এই সাইডে কিন্তু প্রোগ্রামগুলো ভীষণ সুন্দর হয়। তো একটা ঠাকুর দেখছিলাম, এই যে গোপাল নিতে চাইছিলাম। তো যাই হোক গোপাল নেওয়ার খুব ইচ্ছে ছিল, এটার দাম চাইছিল হচ্ছে 700 কি 800 হবে। তো হচ্ছে 700 না 800 যেন বললো। তো এখানে আবার হচ্ছে দেখছিলাম হনুমানজি দেখছিলাম, এগুলো বলছিল 350 করে। উপরে একটা গোপাল ছিল অনেক বড়, সেটা বলেছিল 2000 করে। তো ভেবেছিলাম গোপালটা নেবো, ছোট গোপালটা, কিন্তু যিনি ছিলেন উনি বললেন কি যে মালিক যে দাম দর মালিক বলতে যে দাম দর করতে দামটা বলতে পারবে সঠিক, তিনি হচ্ছে গেছে একটু বাথরুমে গেছে, তো আসলে তারপরে হচ্ছে দাম দর তো করতে আর কি বলছিল। তো আমাদের হাতে অতটা সময় ছিল না, যেহেতু হচ্ছে আমরা আবার দোকানে যাবো, অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এদিকে বাবান আবার টাকা দেবে। তো যাই হোক বাবানকে টাকা দিলাম, এখানে দিল। তারপরে দেওয়ার পর তো ওইদিকে আবার বাবান বলছে যে আমি তিলক নেবো। তো বললাম চলো ওখান থেকে তিলক নিয়ে আসি। তো এদিকে ঠাকুরকে ভালো করে ঘুরিয়ে নিচ্ছিলাম আমি, সবাই তো ঘরে, তো ভালো লাগে দেখতে। তো তারপর চলে আসলাম এখানে, ওই যে টাকা বের করলাম ব্যাগ থেকে, আর হাতে কিন্তু আমি গয়নার দোকানে ঢুকেছি। দেখো গয়নার ব্যাগটা আমার হাতেই আছে, 2টো ব্যাগ, পার্সটা আছে আর হচ্ছে গয়নার ব্যাগটা আছে। তো বাড়িতে গিয়ে তোমাদের গয়নাটা আমি দেখাবো। তো কপালে তিলক কিন্তু নিয়েছি, আসলে ক্যামেরায় একদমই বোঝা যাচ্ছিল না তিলক নেওয়াটা। তো এইদিকে হচ্ছে বাবানকে কেক কিনে দিলাম। তো বাবান কেক খেলো। তো বাবানের বাবা বললো কি একটু প্যাটিস খাবে নাকি। তো বললাম ঠিক আছে চলো দুজনে মিলে 2টো খাই। তো বাবানকে বললাম, ও বলছে ওগুলো খাবে না, আমি কেক খাবো শুধু। তো যাই হোক এগুলো নিলাম। তো আমি একটা খেলাম, বাবানের পাপা খেলো, আর বাবান খাচ্ছে হচ্ছে কেক, ওর কেক খেতে ভালো লাগে। তো যাই হোক এই যে তিলক নিয়েছে, ভালোও লাগছে দেখতে। বাবানের বাবা নেয়নি, কিন্তু আমার তিলক নিতে বেশ ভালোও লাগে। তো যাই হোক ওদিকে বাজার কেনাকাটা করলাম, কসমেটিকের দোকানে ঢুকেছিলাম, জুতার দোকানে, তারপর ব্লেজার নিলাম, শাড়ি নিলাম, কী নিলাম সবটা কিন্তু এখন বাড়িতে এনে দেখাচ্ছি। আসলে দোকানে গিয়ে সেরকমভাবে না ভিডিও করতে আমার ভীষণ লজ্জা লাগে, তো সেই জন্য আর ভিডিও করা হয় না। এই যে আংটিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দাদা হচ্ছে বৌদিকে দিবে, তো সেই জন্য আংটিটা হচ্ছে নেওয়া হয়েছে, মাপটা দিয়েছিল সেই মাপে বানাতে দেওয়া হয়েছিল। আংটি আর মঙ্গলসূত্র একসাথেই হচ্ছে বানাতে দিয়েছিলাম। তো যাই হোক এটা হচ্ছে আংটিটা। তো এবার হচ্ছে যেহেতু মঙ্গলসূত্র দিয়ে আশীর্বাদ করবে, তো চলো তোমাদের কিন্তু মঙ্গলসূত্রটা এবার খুলে দেখাচ্ছি। তো যাই হোক এই যে দেখো মঙ্গলসূত্র ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো এটা দিয়ে হচ্ছে আশীর্বাদ করা হবে। তো যাই হোক আমি কি দেবো আমার বৌদিকে গয়না, সেটা কিন্তু তোমাদের আমি পরের ব্লগে অবশ্যই দেখাবো। তো আমার কিন্তু গয়না বানানো হয়ে গেছে। তো যাই হোক আজকের ব্লগে আর দেখালাম না, কালকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি বৌদিকে কী দিচ্ছি। যেহেতু আমি একাই একটা ননদ, এমনি ননদ বলতে গেলে কাকা শ্বশুরের, এমনি মামা শ্বশুর, পিসি শাশুড়ি তো অনেক, সেইভাবে তো অনেক ননদ আছে, নিজের বলতে আমি একাই, যেহেতু আমার দাদার আমিও একা, আমার দাদাও একা। তো যেহেতু আমি নিজের ননদ বলতে গেলে আমি একমাত্র, তো একটু ভালো কিছু অবশ্যই দিতে হবে। তো যাই হোক কী গয়না আমি দিচ্ছি সেটা কিন্তু তোমাদের আমি পরের ব্লগে সেটা দেখাবো। আর মঙ্গলসূত্র ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক এগুলো ব্যাগে ঢুকিয়ে নিই, আর কী কেনাকাটা করলাম চলো এবার তোমাদের সাথে দেখাই। তো বাবানের জন্য নেওয়া হয়েছে এই জুতোটা, বাবান এই জুতোটাই পছন্দ করলো, তো ওর জন্য এই জুতোটা নিয়েছি, আর নিয়েছি এই ব্লেজারটা। এটা হচ্ছে বৌভাতও পরবে, আর বাবানের হচ্ছে বরযাত্রীর জন্য জামা কাপড়, আর হচ্ছে এমনি বিয়েতে সকালবেলা হলুদ কালারের যেহেতু পাঞ্জাবি পরবে সেগুলো আগে থেকেই নেওয়া হয়ে গেছে।
অনেক আগে, তো সেই জন্য হচ্ছে আর ওটা নেওয়া হয়নি। তো এটা হচ্ছে বাবানের হচ্ছে ব্লেজারটা কেমন হয়েছে জানিও। সামনে থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর, জানি না ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না ডিজাইনগুলো, কিন্তু সামনে থেকে অনেক সুন্দর। তো যাই হোক, এই যে 3টে শাড়ি নেওয়া হয়েছে, হলুদ 2টো শাড়ি নেওয়া হয়েছে আমার 2 কাকিমার জন্য, আর এই যে এই সাইডের যে পার্পল কালারের শাড়িটা এটা নেওয়া হয়েছে ঠাকুমার জন্য, মানে যেটা বিয়ের দিন পরবে। তো যাই হোক, এই 2টো শাড়ি নিয়েছি। আর ওখানে একটা এখানে কিছু জিনিস আছে, মানে কসমেটিক জিনিস, যেটা বৌদির জন্য বিয়েতে অনেক কিছুই কেনা হয়েছে আশীর্বাদের। তো যাই হোক, সেগুলো হচ্ছে সব কিছু পরে তোমাদের একটা ব্লগে দেখাবো। তো এই কটা জিনিস বাকি ছিল, তো সেই কটা জিনিস আজকে নিয়ে আসলাম। মোটামুটি সব কমপ্লিট, শুধু জুতোটা বাকি আছে, জুতোটা পরে একদিন নিয়ে নেব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও। তো আজকের মতো টাটা।